সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারি বেড়ে দাঁড়ালো ৩। গ্রেপ্তার ট্রাকের খালাসি হোসেন মোল্লা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বয়ারমারি এলাকায় ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত হয় মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ির চালক ও তার ছোট ছেলের, যদিও গাড়ির চালক পলাতক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এই যে সন্দেশখালীর ঘটনা, অ্যাক্সিডেন্টের ঘটনাটা, এখানে আর কি কি আপডেট পাচ্ছ, আর কি জানতে পারছো পরবর্তীতে? হ্যাঁ দেখো, একেবারে ইতিমধ্যে সন্দেশখালীর ঘটনায় গ্রেপ্তার বেড়ে দাঁড়ালো ৩। অর্থাৎ গতকাল কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছিল সন্দেশখালী বিধানসভার অন্তর্গত নেজার যে আউটপোস্ট রয়েছে সেই রাজবাড়ী আউটপোস্টের পুলিশ। তারপর আজ আবার দেখা যায় গাড়ির যে খালাসি ছিল, অর্থাৎ যেদিন যে দুর্ঘটনা ঘটেছিল সেই গাড়ির খালাসি গোলাম হোসেন মোল্লা, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। বসিরহাট মহকুমা আদালতে তুললে তাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে গতকাল যে দুজন গ্রেপ্তার হয়েছিলেন তাদেরও কিন্তু ৯ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছিলেন বসিরহাট মহকুমা আদালত। ইতিমধ্যে যেটা জানা গেছে, ভোলা ঘোষের যে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল সেই ঘটনায় ইতিমধ্যে চক্রান্তের অভিযোগ তুলেছেন ভোলা ঘোষ এবং তার পরিবারের সদস্যরা। সেই ঘটনায় মূলত শেখ শাহজাহান সহ প্রায় ৮ জনের বিরুদ্ধে একেবারে সন্দেশখালী বিধানসভার অন্তর্গত নেজার থানার যে রাজবাড়ী আউটপোস্ট রয়েছে সেখানে মামলা করেছিল। সেই মামলার ভিত্তিতে কিন্তু নেজার থানার পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারীরা, এবং সেদিন কি ধরনের দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনা কি আদৌ সত্যি ছিল নাকি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল, সমস্তটাই কিন্তু নজরে রেখেছে নেজার থানার পুলিশ। সৈকত, অনেক ধন্যবাদ হাসানুজ্জামান। যেমনটা জানা যাচ্ছে, সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারি বেড়ে দাঁড়ালো ৩-এ। গ্রেপ্তার ট্রাকের খালাসি হোসেন মোল্লা। ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত হয় মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ির চালক ও তার ছোট ছেলের, যদিও ট্রাকের চালক পলাতক। ইতিমধ্যেই তদন্ত চলছে।